করে সাগরের মধ্যে ভেসে বেড়ায়, এগুলো দিয়ে মালামাল বহন করা যায়, মানুষরা এক দেশ থেকে আরেক দেশে যায়। এই জাহাজগুলোর সাগরের ভেতরে ভাসায় রাখলো কে? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের এই চমৎকার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বেসিক্যালি মানব জাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন। কয়টি? দুইটা বলে ফেলছি। এক নাম্বার ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমের সম্মান বাড়াইছি। নাকি মুসলমানদের? নাকি মুসলিমদের? কার সম্মান বাড়িয়েছি? বনী আদমের। তাহলে হিউম্যান ডিগনিটি, the first part of the verse talks about the human dignity. দুই নাম্বার অংশ আল্লাহ তাআলা বলেন ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এন্ড সি, জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তাআলা দিয়েছেন। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে?